ছোট ছোট জঙ্গল ঘেরা পাহাড়। পুরুলিয়া তো অনেক হলো, আজ ঘোরাবো ছোটনাগপুরের রানীর আনাচে কানাচে। পাহাড়, জঙ্গল, নদী, ঝর্ণা মিলিয়ে একটা দারুণ ব্যাপার। জানেন নেতারহাটকে কেন বলা হয় ঝাড়খণ্ডের স্কটল্যান্ড? ছোটনাগপুর পাহাড়ের কোলে একসময় ব্রিটিশদের বসতি ছিল এই জায়গাটি, পরে বাঙালিদের পশ্চিমের জায়গা হয়। এইভাবেই জনপ্রিয়তা পেয়েছিল নেতারহাট। বলা হয় এখানকার জল হাওয়া নাকি ভীষণ ভালো। কেন জানেন? এই ভিডিওটা দেখলেই বুঝবেন পুরুলিয়ার থেকেও কতটা সুন্দর নেতারহাট। পাহাড়ের কোলের ছোট্ট শহর রাঁচি, ঝাড়খণ্ডের রাজধানী। পালামৌর পাহাড়ি অঞ্চলের সবচেয়ে সুন্দর অঞ্চল এই নেতারহাট, যার বিশেষত্ব কিন্তু তার সূর্যোদয় এবং সূর্যাস্তের মতোই। এছাড়াও রয়েছে ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট, রয়েছে কোয়েল নদী। সঞ্জীব চট্টোপাধ্যায় লেখা পালামৌর পথে এবং বুদ্ধদেব গুহর লেখা কোয়েলের কাছে বই দুটি যদি আগে থেকে পড়ে ফেলতে পারেন, চোখের সামনে ছবির মতন ভেসে উঠবে। নেতারহাট থেকে প্রায় 10 কিলোমিটার মতো নিচে নামলেই ম্যাগনোলিয়া পয়েন্ট, সূর্যাস্ত দেখার সেরা ঠিকানা। স্থানীয়দের বিশ্বাস ব্রিটিশ আমলে ম্যাগনোলিয়া নামে এক ইংরেজ রমণী স্থানীয় এক কৃষকের প্রেমে পড়েছিলেন। পরে নাকি তিনি এখানকার পাহাড় থেকে লাফ দেন। তখন থেকেই এই স্থানের নাম হয়ে যায় ম্যাগনোলিয়া পয়েন্ট। পাহাড়ের বাঁকে প্রায় 3 কিলোমিটার দূরে কোয়েল নদী, নেতারহাট বাঁধ। এই কোয়েল নদীকে কেন্দ্র করেই বুদ্ধদেব গুহর বিখ্যাত উপন্যাস ছিল কোয়েলের কাছে। অদূরে রয়েছে আপার ঘাগরি জলপ্রপাত। নেতারহাট থেকে ট্রেক করে লোয়ার ঘাগরিতে যাওয়া যায়। পাহাড়ি ঝর্ণাটা নেমে এসেছে প্রায় 320 ফুট উঁচু থেকে। নেতারহাটের কাছেই এই অঞ্জন গ্রাম। ধর্মীয় বিশ্বাস এই গ্রামেই জন্মেছিলেন রামায়ণের বীর হনুমান। নেতারহাট থেকে প্রায় 61 কিলোমিটার দূরের জঙ্গলে প্রায় 468 ফুট উঁচু লোদ জলপ্রপাত। একসময় এটি নাকি ছিল ব্রিটিশ লাট সাহেবদের বিশ্রাম নেওয়ার জায়গা। বাংলা ধ্বংসাবশেষ আজও রয়েছে। লোদ ঝাড়খণ্ডের সর্বোচ্চ জলপ্রপাত। 468 ফুট উচ্চতা থেকে লাফিয়ে পড়ে বুড়া নদী হয়ে গিয়েছে লোদ জলপ্রপাত। এখানকার আরেকটি জলপ্রপাতের নাম সাতনি। নেতারহাট থেকে প্রায় 35 কিলোমিটার দূরে এই আকৃতি সাপের মতন আঁকা বাঁকা। জনশ্রুতি বলছে 16 এবং 17 শতকে নাকি জলপ্রবাহের ফলে বেশ কয়েকটি সক্রিয় হীরের খনি ছিল। সেখানে খুব ছোট আকারের হীরেও মিলত এক সময়। হাওড়া থেকে রাঁচি যাওয়ার অনেক ট্রেন আছে। শিয়ালদা থেকে ট্রেন ছাড়ে। আগের দিন রাতে ট্রেনে চেপে পরের দিন ভোরবেলা পৌঁছে যাওয়া যায় রাঁচি। বিমানে গেলে নামতে হবে বিরসা মুন্ডা বিমানবন্দরে। রাস্তাটাও ভীষণ সুন্দর। কলকাতা থেকে রাঁচির দূরত্ব প্রায় 450 কিলোমিটার। গাড়িতে কলকাতা থেকে রাঁচি যেতে সময় লাগে 10 ঘন্টার মতো। রাঁচি, হাজারিবাগে থাকার জন্য সরকারি বেসরকারি বহু হোটেল